আপনার ফ্রিজ কি মাঝে মধ্যে শব্দ করে? হ্যাঁ বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি বলতে চাই, আপনার ফ্রিজ কি মাঝে মধ্যে খুব বেশি শব্দ করে, গু গু অথবা অন্যরকম শব্দ করে, এবং শব্দটা কি দীর্ঘক্ষণ করে? হ্যাঁ বন্ধুরা, অনেক সময় দেখা যায় ফ্রিজের মধ্যে একটা বিশ্রী শব্দ করে, বড় বড়, অনেক সময় বড় হয়, অনেক সময় ছোটো হয়, কিন্তু শব্দ করে সব সময় নাই, কিছুদিন পর পর অথবা কয়েকদিন পর পর এ ধরনের শব্দ করে। তো বন্ধুরা, যদি এ ধরনের শব্দ করে, আসলে এই শব্দটা করে আসলে এই যে আপনারা দেখতে পাবেন কম্প্রেসার, এটা হলো ফ্রিজের কম্প্রেসার। এই কম্প্রেসারটাই শব্দ করে। এখন বলবো কেন শব্দ করে। আসলে শব্দটা করে মাঝে মধ্যে আমাদের দেশে, আপনারা হয়তো জানেন, কারেন্টের ভোল্টেজ অনেক কমে যায়। এবং আজকে আছে দেখুন কত, ইনপুট হলো 177, এটা বের করে দিচ্ছে 217। তো এখন যদি আমি এই স্টেবিলাইজারটা না দিয়ে ফ্রিজটা চালাতাম, তাহলে এই ফ্রিজটাও শব্দ করত। আসলে মূলত ফ্রিজে শব্দ করার কারণ শুধুমাত্র মাঝে মধ্যে যখন কারেন্টের ভোল্টেজ একদম 200 থেকে নেমে আসে, তখন এই শব্দটা করে। যদি দীর্ঘক্ষণ শব্দ করে এবং বড় শব্দ করে, আপনারা একটা কাজ করলে ভালো হয়, সতর্কতামূলক আপনারা ফ্রিজটা বন্ধ করে দেবেন। ঘন্টা 2-1 বন্ধ রাখবেন, তারপর আবার চালু করবেন। দেখবেন ততক্ষণে হয়তো ভোল্টেজ বেড়ে গেলে আর আওয়াজটা করবে না। আর যাদের কাছে এ ধরনের পাওয়ারফুল স্টেবিলাইজার থাকে, ভোল্টেজ স্টেবিলাইজার, দামি যেগুলো ভোল্টেজ স্টেবিলাইজার আছে, যাদের বাড়িতে, যাদের ফ্রিজের মধ্যে এই দামি স্টেবিলাইজারটা ব্যবহার করেন, তাদের ফ্রিজে এই শব্দটা হবে না কখনো। যাদের ফ্রিজে এই স্টেবিলাইজারটা থাকবে না, তাদের ফ্রিজ মাঝে মধ্যে শব্দ করতে পারে। এটা স্বাভাবিক, অস্বাভাবিক কিছু নয়। যদি বেশি শব্দ করে, তখন আপনারা যেমনটা বললাম, ফ্রিজটা বন্ধ রাখবেন। ঘন্টা 2-1 বন্ধ রাখার পর 2-3 ঘন্টা বন্ধ রাখলে আপনার মাছ মাংস নষ্ট হয়ে যাবে না। যে মাছ মাংস আইস হয়েছে, সে আইস গলে যাবে না। 2-3 ঘন্টা বন্ধ রাখলে আপনারা বন্ধ করতে পারবেন, মাছ মাংসের উপর কোনো আঘাত আসবে না। 2-3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা বন্ধ রাখতে পারবেন, তারপর আবার চালু করে দিতে পারবেন। ফ্রিজটা কোনো সমস্যা হবে না। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি না বুঝে থাকেন, তাহলে এখানে আমার নাম্বার আছে, আমার নাম্বারে যোগাযোগ করতে পারেন, অথবা কমেন্ট বক্সে জানাতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।